আজকে যাচ্ছি খুবই ইম্পর্টেন্ট মানুষজনের সঙ্গে দেখা করতে, আমাদের পূর্ব বর্ধমান জেলা পরিষদের চেয়ারম্যানের সঙ্গে এবং আমাদের বার্ডওয়ান ডেভেলপমেন্ট অথরিটির সিইও চিফ এক্সিকিউটিভ অফিসারের সঙ্গে দেখা করতে। যখনই এইসব কোনো ভালো কাজে যাবেন দেখবেন কিছু না কিছু একটা খারাপ আপনার সঙ্গে হচ্ছে। তেমনই আমি যে বাসটায় এসেছিলাম সেটা টায়ার পাংচার হয়ে গেছিলো। তারপর তাড়াতাড়ি করে অন্য বাস ধরে আবার অফিসে এলাম। দেন ওখান থেকে আমরা যাই পূর্ব বর্ধমান জেলা পরিষদে। আমাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়াই ছিল, অবভিয়াসলি আমার অফিস ওয়ার্কের জন্যই যাওয়া। তো উনি আমাদেরকে একটা টাইম দিয়েছিলেন, কিন্তু আমাদেরকে ফার্স্টে বললো যে উনি আসেননি, তো ওয়েট করতে বললো এখানে বসো, ওয়েট করো, চলে আসবে যদি বলে থাকে। তো তারপর নাকি শুনতে পারলাম যে উনি আসবেন না। তো আমরা ভাবলাম, মানে ফার্স্টে শুনতে পেলাম, দিয়ে কনফার্ম করে নিলাম। তো বললো যে হ্যাঁ আজকে আর আসবেন না, আপনারা কালকে আসবেন। দেন ওখান থেকে আমরা যাই ডিএম অফিসে। ওখানে আমাদের যেমন বললাম বার্ডওয়ান ডেভেলপমেন্ট অথরিটির সিইও যে আছে ওনার সাথে দেখা করতে। এত ভালো মানুষ কি বলবো। ওনার অফিসটা ছিল 5th ফ্লোরে, আর আমাদের উঠে উঠে লিটারেলি পায়ে ব্যথা হয়ে গেছিলো। লিফটে খুবই ভিড় ছিল, আর যেহেতু ওনার লাঞ্চ টাইম শুরু হয়ে যেত, তো সেই জন্য আমরা তাড়াহুড়ো করছিলাম। আর এইদিকে আমি ভাবছিলাম আমি হাইকিং করতে যাবো, 5তলা সিঁড়ি উঠে আমার হালুয়া টাইট। যাই হোক, তো ওনার সাথে দেখা করলাম। সত্যি এত সুন্দর, ভদ্র, নম্র, একটা কাম পার্সোনালিটি, সত্যি মুগ্ধ হয়ে গেলাম কথা বলে। দেন ওখান থেকে আমরা বেরিয়ে আসি, অফিসে যাই, একটু চা পানি খাই। ছুটির পর আমি ঢুকেছিলাম এমবাজারে শীতের কি কালেকশন এসেছে অ্যাকচুয়ালি দেখার জন্য। আমার সত্যি বলতে খুব একটা ভালো লাগেনি। তো আমি ফুচকা দেখেছিলাম, আমার ফুচকা থেকে লোভ সামলানো আমার পক্ষে খুবই কষ্টকর। দই ফুচকা খেলাম অনেক দিন পর, এত ভালো লাগলো। তারপর বাস ধরে চলে গেলাম বাড়ি, ব্যাস আর কিছুই নেই। তো আজকের জন্য এটুকুই, টাটা।